সমস্ত প্রশংসা ওই পবিত্রতম সত্তার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য অতি উত্তম একটি ঘর, আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন এবং জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র পরিবারবর্গের উপর ও সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দেশপ্রেম বা দেশত্ববোধ। আপনারা সকলে জানেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস চলতেছে। আজকে 12ই ডিসেম্বর, আগামী শনি, রবি, সোম, মঙ্গলবার 16ই ডিসেম্বর। নিঃসন্দেহে আমাদের এই মাতৃভূমির জন্য 16ই ডিসেম্বর অন্যতম একটি তাৎপর্যপূর্ণ দিন। এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করে স্বাধীনভাবে জীবন পরিচালনা করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দেশপ্রেম এটা এমন একটা জিনিস যে মানুষ যেই দেশের, সেই মাটির প্রতি তার প্রেম থাকবেই, স্বভাবজাত একটা জিনিস। দেশত্ববোধ, দেশের প্রতি টান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াব্যাপী যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণেরই দেশের প্রতি প্রেম ছিল, নিজের মাতৃভূমির প্রতি টান ছিল, দেশত্ববোধও ছিল, দেশের মানুষের প্রতি তাদের দায়িত্ব ছিল। সমস্ত নবীরাই দেশপ্রেমিক ছিলেন, মাতৃভূমির প্রতি তাদের টান ছিল। সূরাত আ'রাফ এর ৮৮ নং আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা উল্লেখ করেছেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভূমির কথা উল্লেখ করেছেন। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিজ মাতৃভূমির মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, এক আল্লাহর একাত্মবাদের উপরে তিনি যখন দাওয়াত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভূমির কিছু নেতা, অহংকারী নেতা, তারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আক, হে শুআইব, অবশ্যই অবশ্যই তোমাকে তোমার এই মাতৃভূমি ত্যাগ করতে আমরা বাধ্য করব, তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, এবং আমাদের এই শহর থেকে, আমাদের এই ভূমি থেকে আমরা তাদেরকেও বের করে দিব, তোমার সাথে তোমার কথা যারা মান্য করেছে আমরা তাদেরকেও বের করে দিব। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, হয় তুমি তোমার দলবল সহ এই মাতৃভূমি, এই দেশ ত্যাগ করবা,
আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমরা তোমাকে যেইভাবে থাকতে বলি, যেইভাবে চলতে বলি, তুমিও তোমার সাথীগণ ঠিক সেইভাবে চলবা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আওয়ালাউ কুন্না কারিহিন, এটাই হলো মাতৃভূমির প্রতি টান। তোমরা আমাকে আমার মাতৃভূমি থেকে বের করে দিবা, আমি যদি অপছন্দ করি তারপরেও? আমি যদি আমার এই মাতৃভূমি না ছাড়ি, আমরা যদি আমাদের এই দেশের মাটি না ছাড়ি, তারপরও আমাকে বের করে দিবা? আমরা আমাদের এই মাতৃভূমি ত্যাগ করতেছি না, আমরা আমাদের এই মাতৃভূমিতেই থাকবো যদি মেরেও ফেলে। কেমন দেশপ্রেম আর দেশত্ববোধ থাকলে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও এমন কথা বলা যায়। সেম কথা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেছেন, একই কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেছেন, একই কথা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেছেন, আবার একই কথা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে কি দেশপ্রেম ছিল মাতৃভূমির প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকৃত্রিম যে কি ভালোবাসা ছিল, এটা কল্পনাতীত, অকল্পনীয় ভালোবাসা। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃভূমি ত্যাগে কি করা হয়েছিল? বাধ্য করা হয়েছিল। পরিবেশ পরিস্থিতি কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তারা তো দাওয়াত গ্রহণ করলই না, নানা পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করলো? নির্যাতন চালাইল, নির্বাসনে দিল, কেউ কোনো কথা বলল না, উটের নাড়ি ভুড়ি ফেললো, মারধর করলো, নানান ধরনের ষড়যন্ত্র তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছে। দারুন নাদওয়ায় তাদের শেষ ষড়যন্ত্র ছিল কয়েকজন মিলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কাফেরদের এই মহা ষড়যন্ত্রের কথা জানাই দিলেন এবং বললেন যে, নবী, আপনি আপনার মাতৃভূমি ত্যাগ করতে হবে, মক্কা ছেড়ে আপনাকে মদিনায় চলে যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিজের বিছানার মধ্যে শুয়াই দিয়ে সূরাত ইয়াসিনের একটি আয়াত পাঠ করতে করতে কাফেরদের চোখে ধুলা দিয়ে সেখান থেকে বের হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল মদিনার দিকে রওনা দিয়েছেন। সেই সময়ের যে দৃশ্যপট, সেই দৃশ্যপটটাকে সহিহ ইবনে হিব্বানের মধ্যে নিয়ে আসা হয়েছে। 3709 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনার দিকে যাচ্ছেন। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর ফিরে ফিরে মক্কার দিকে তাকাচ্ছেন। কিছু দূর যান আবার মক্কার দিকে তাকান, কিছু দূর যান আবার মক্কার দিকে তাকান, অন্য কোনো কারণে না, নিজ মাতৃভূমি ত্যাগ করতেছেন, তাকে বাধ্য করা হচ্ছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাব্বু বিলাদিল্লাহি ইলাই। আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহর কসম করে বলছি, হে মক্কা, তুমি আল্লাহর শহর, আমার কাছে তুমি সবচাইতে প্রিয় মাতৃভূমি হিসাবে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আবার একটু হাঁটতেছেন, তো আবার ফিরে ফিরে মক্কার দিকে তাকাচ্ছেন এবং বলতেছেন, আন্নাকা হাব্বু আরদিল্লাহ ইলাল্লাহি আযজা ওয়া জাল ওয়া আন্নাকি খায়রু বুকআতিন আলা ওয়াজহিল আরদি ওয়া হাব্বুহা ইলাল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও নিজ মাতৃভূমির দিকে তাকায় তাকায় বলতেছেন, ও আমার মাতৃভূমি, তুমি আমার কাছে যেরকম মহব্বতের, তুমি আল্লাহ তাআলার কাছে ওই রকম মহব্বতের। তুমি তো আমার এমন একটা মাতৃভূমি, যেই মাতৃভূমির জমিন দুনিয়ার আর কোনো জায়গায় আল্লাহ তাআলা এমন উর্বর, এমন পবিত্র জমিন আল্লাহ তাআলা দেন নাই। তুমি এমন একটা মাতৃভূমি আমার কাছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন, ওয়ালাউলা আন্না হালাকা আখরাজুনি মিনকি মা খারাজতু। যদি তোমার বাসিন্দারা
যদি মক্কার এই দুষ্ট লোকেরা আমাকে বের করে না দিত, মা খরজতু, কোশ্চিন কালেও আমি আমার এই মাতৃভূমি ত্যাগ করতাম না। কখনোই আমি আমার এই মাতৃভূমি ত্যাগ করতাম না, যেতাম না এখান থেকে। মক্কা, তুমি আমার মাতৃভূমি, আমি তোমাকে এতটা বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অকৃত্রিম ভালোবাসা মক্কা যখন বিজয় হয় তখনও বোঝা যায়। এইরকম ভালোবাসা কে তার দেশকে দিয়েছে, এরকম নজির সহজে পাওয়া যাবে না। মক্কা যখন বিজয় হবে তখনকার কি ঘটনা, আবু দাউদ শরীফের হাদিস 3022 নং হাদিস। হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা যহরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয়ের জন্য রওনা হন, মদিনা আর মক্কা এর পথের একটা স্থান নাম হলো জহরান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, এই জহরান নামক স্থানে যখন আমরা পৌঁছাই, ক্বাল আল আব্বাস কুলতু আল্লাহি লা ইন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আনওয়া ক্বাবলা ইয়াতুহু ফায়াস্তামিনুহু আন্নাহু লা হালাকু কুরাইশিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মনে মনে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি বিজয় করার জন্য যাচ্ছেন। তিনি মনে মনে এই টেনশন তার মনের মধ্যে, যদি মক্কাবাসী আল্লাহর রাসূলের কাছে আগে ভাগে স্যালেন্ডার না করে, এসে মাপঝাপ না চায় যে রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আর আল্লাহর রাসূল যদি হঠাৎ করেই মক্কার মধ্যে ঢুকে পড়েন, তো কুরাইশবাসী আজকে ধ্বংস হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মনে মনে এই চিন্তা করতেছেন। এরপর তিনি বলতেছেন, ফা জালাস্তু আলা বাগলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু লাআল্লি আজিদু যা হাজাতিন ইয়াতি আহলা মক্কা ফানুখবিরুহুম বিমাকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন, মক্কার যদি কারোর সাথে আমার একটু দেখা হয়ে যাইতো, তাহলে আমি একটু গোপনে তাকে বলে দিতাম যে আল্লাহর রাসূল মক্কা বিজয় করার জন্য আসতেছেন সাহাবীদেরকে নিয়ে, তোমরা একটু অতি সত্বর আল্লাহর রাসূলের কাছে আসো, এসে আল্লাহর রাসূলের কাছে মাফ চাও, যেন আল্লাহর রাসূল তোমাদেরকে মাফ করে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো এটা দেশপ্রেম, তিনি তার মাতৃভূমির লোকদের কথা চিন্তা করে এই পেরেশানিতে আছেন যে আজকে তো সেখানে যুদ্ধ হবে, সব শেষ হয়ে যাবে, আমি যদি মক্কার কাউকে পাইতাম একটু বলে দিতাম। সামিআতু কালামি আবু সুফিয়ান ওয়া বুদাইল ইবনে ওয়ারাকা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি যখন এই চিন্তা এই পেরেশানি করতেছি, তখন হঠাৎ করে অন্ধকার থেকে আবু সুফিয়ান আর ওয়ারাকা তাদের আওয়াজ আমি শুনতে পাইলাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি মক্কার বাসিন্দা আর কি, আর তার সাথে তার বন্ধু ওয়ারাকা ছিল। তো তাদের কণ্ঠস্বর শোনার পর ফাকুলতু আবা হানজালা ফাআরাফা সাউতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আবু সুফিয়ানকে ডাক দিয়েছেন, এ আবু হানজালা, একে অন্যের কণ্ঠস্বর তো জানেন, চিনেন। তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠস্বর চিনে তিনিও সাড়া দিছেন, বলছেন, আবুল ফজল তোমরা এখানে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নাম। ক্বালা মালাকা ফিদাকা আবি ওয়া উম্মি কুলতু হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস। আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে, আব্বাস এত রাতে এইখানে তোমরা কি করো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য কিন্তু রওনা দিয়েছেন। এই দেখো আল্লাহর রাসূল, এই দেখো সৈন্যদল, অন্যান্য সাহাবীরা তারা কিন্তু মক্কা বিজয়ের জন্য রওনা দিছে। ক্বালা ফামাল হিলা ফাআসলামা কুলতু ইয়া রাসূলুল্লাহ আন্না আবু সুফিয়ান রাজুলুন ইউহিব্বু হাযাল ফখরা। আবু সুফিয়ান হযরত আব্বাসকে বলতেছেন যে আল্লাহর রাসূল রওনা দিছেন, আমরা তো জানি না এটা, এখন কি করা যায়? মক্কা তো বিজয় হয়ে যাবে, এখন কি করা যায়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু সুফিয়ানকে বললেন, তুমি কোনো কিছু না করে আমার পিছনে চড়ে বসো।
যখন সকাল হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সুফিয়ান এবং সাহাবায়ে কেরাম এদেরকে নিয়ে মক্কার দুয়ারে যখন প্রবেশ করছেন, সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায়, না জানি আল্লাহ রসুল আজকে কি আদেশ করেন, না জানি আজকে আল্লাহ রসুল কি আদেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন এটা তো আমারই মাতৃভূমি, এই সামনে যাদেরকে আমি দেখতেছি এরা তো আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই রক্তের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমির লোকদেরকে তখন বললেন যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমির লোকদেরকে দেখে বললেন যে মসজিদুল হারামে প্রবেশ করবে সে নিরাপদ। আল্লাহ রাসূল বললেন যে ঘরে ঢুকে ঘরের দরজা লাগাই দিবে আজকে সে নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমির লোকদের প্রতি চুল পরিমাণ প্রতিশোধ নিলেন না। মাতৃভূমির প্রতি টান, মাতৃভূমির প্রতি ভালোবাসা, দেশত্ববোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ছিল যে দেশের মানুষ দেশ থেকে তাকে বাধ্য করছেন, দেশের মানুষ নানাভাবে তাকে নির্যাতন চালাইছেন, দেশের মানুষ তাকে নির্বাসন পর্যন্ত দিয়েছেন, তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেম, মাতৃভূমির প্রতি টান এক চুল পরিমাণও কমে নাই। এতটা বেশি তিনি দেশকে ভালোবাসতেন। আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি। আপনারা কেবলা পরিবর্তনের ইতিহাস তো জানেন। সূরাতুল বাকারার 144 নং আয়াত। কেবলা প্রথমে কোন দিকে ছিল? ফিলিস্তিনের দিকে, বাইতুল মাকদিসের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আল্লাহ তার নবীকে বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আপনি বারবার আপনার চেহারাকে আসমানের দিকে উঠান, এটা আমি বুঝি, এটা আমি বুঝি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরে আমি আল্লাহ আপনাকে আপনার যে কাবা এটা মসজিদে হারামের দিকে ফিরাই দেব, আপনি দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমির প্রতি এমন টান ছিল, আল্লাহ তাআলার ওই ঘরের প্রতি আল্লাহ রসুলের এত বেশি টান ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে এই কেবলাটা যেন মসজিদে হারামের দিকে হয়, আমার মাতৃভূমির দিকে হয়। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কেবলাকে পরিবর্তন করলেন এবং মুসলমানদেরকে আদেশ করলেন, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন আমার রাসূলের মাতৃভূমির দিকে, আমার ঘরের দিকে তোমরা তোমাদের চেহারা ফিরাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দেশপ্রেম, দেশত্ববোধ, এটা আমি বানিয়ে বলতেছি না। সূরাতুল কাসাস এর 85 নং আয়াতের মধ্যে যদি আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে চাইতেন তিনি তার মাতৃভূমিতে ফিরে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে চাইতেন যে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু যেন আমার মাতৃভূমি হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ। সূরাতুল কাসাস এর 85 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, হে নবী যেই আল্লাহ আপনার প্রতি কোরআনের বিধান নাজিল করেছেন, যেই আল্লাহ আপনার প্রতি কোরআনের বিধান ফরজ করেছেন, সেই আল্লাহ আপনাকে বলছে লা রাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আল্লাহ আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরাই নিবেন। আল্লাহ রসুলের যদি সেই দেশপ্রেম, সেই মাতৃত্ববোধ যদি না থাকতো, তা আল্লাহ কখনোই আল্লাহ রসুলকে বলতেন না অবশ্যই আপনাকে আপনার মাতৃভূমি ফিরাই দেওয়া হবে, আপনাকে আপনার মাতৃভূমিতে নিয়ে যাওয়া হবে, এই কথা আল্লাহ বলতেন না। সূরাতুল কাসাসের 85 নং আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের কারণে, দেশত্ববোধের কারণে আল্লাহ পাক আয়াতই নাজিল করছেন অবশ্যই আপনাকে এটা ফিরাইয়ে দেওয়া হবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন দেশপ্রেম ছিল, দেশের প্রতি কেমন টান তার ছিল, কেমন দেশত্ববোধ, দেশের প্রতি দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরও প্রচণ্ড দেশপ্রেম ছিল, তারাও তো নিজ মাতৃভূমি ত্যাগ করেছিলেন। হযরত আবু বকরের কথা বলেন, হযরত বেলালের কথা বলেন,
হযরতে ওমরের কথা বলেন, হযরতে আলীর কথা বলেন, প্রত্যেকের দেশপ্রেম ছিল, মাতৃভূমির প্রতি টান ছিল। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারীর 5654 নং হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, قالت لما قدمنا المدينة كانت أوعك أرض الله فأصاب أبا بكر وبلال। মক্কা ছেড়ে এসে প্রথম পর্যায়ের ঘটনা এটা। মক্কার এক ধরনের আবহাওয়া, আবার মদিনার আর এক ধরনের আবহাওয়া। তো আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে হযরত আবু বকর আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কিছু সাহাবায়ে কেরাম তারা অসুস্থ হয়ে পড়ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রচণ্ড জ্বর, এমন জ্বর যে সারেই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাদাখালতু আলাইহিম ফাকুলতু ইয়া আবাতি কাইফা তাজিদুক। আমি আমার পিতাকে দেখতে আসছি, এসে আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করতেছি, আব্বাজান আপনি কেমন আছেন? ফাকালা কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে আজকে যদি আমি মাতৃভূমিতে থাকতাম, আমার এত বেশি জ্বর আসছে, আমার আত্মীয় স্বজন সেখানে ছিল, তো আমার আত্মীয় স্বজন আমার কাছে আসতো, তাই না? আমার আত্মীয় স্বজন আমার সেবা শুশ্রূষা করত। আজকে আমি প্রচণ্ড অসুস্থ, নিজ মাতৃভূমির কথা খুব বেশি তার মনে পড়তেছে। যে প্রত্যেকটা মানুষ চায় যে সকাল হোক তার পরিবারের সাথে, সকাল হোক তার আত্মীয় স্বজনের সাথে, সকালটা হোক তার দেশের মাটিতে। প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড অসুস্থ অবস্থায় কাঁদতেছেন আর এই কথা বলতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ধরনের কবিতা পাঠ করতেছেন মাতৃভূমির টানে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কামা হাব্বাবতা ইলাইনা মক্কা ওয়া আশহাদ। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পর্যন্ত করলেন যে আয় আল্লাহ, নিজ মাতৃভূমির প্রতি আমাদের যে টান, আমাদের যে ভালোবাসা, এর চাইতেও আরো বেশি ভালোবাসা আপনি মদিনার প্রতি আমাদের দেন। এর চাইতেও বেশি ভালোবাসা আপনি মদিনার প্রতি আমাদেরকে দেন, আমাদের খুব কষ্ট হয়। তো আল্লাহ পাক নিজ মাতৃভূমি মক্কার প্রতি তাদের যেমন ভালোবাসা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরে মদিনার প্রতি ঠিক সেম ভালোবাসা আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে জাগ্রত করে দিলেন। তো নিজ মাতৃভূমির ভালোবাসা, নিজ দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি টান সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল? শুরুতেই বলছিলাম প্রত্যেকজন নবীরই নিজ মাতৃভূমির প্রতি টান ছিল। নিজ মাতৃভূমি কেউই ত্যাগ করতে চাইতেন না। নিজ দেশের প্রতি ভালোবাসা, নিজ দেশের প্রতি টান অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 1913 নং হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। দেশের প্রতি ভালোবাসার এই ফজিলত, যে কোনো ব্যক্তি যদি নিজের সীমানা, নিজের দেশ একদিন এক রাত্র পাহারা দেয়, তো টানা 1 মাস রোজা রাখলে, টানা 1 মাস নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। কত বড় সওয়াবের কাজ! সহিহ তিরমিজির হাদিস 1639 নং হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনান লা তামাসসাহুমা আন-নার। 2 ধরনের চক্ষুকে আল্লাহর জাহান্নাম কখনো স্পর্শ করবে না। আল্লাহ রাসূল বলছেন 2 ধরনের চোখকে আল্লাহর জাহান্নাম স্পর্শ করবে না। আল্লাহ রাসূল বলছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় কাঁদে। আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ রাসূল বলছেন, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর খুশিতে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজ মাতৃভূমি পাহারা দেয়। এই 2 চোখ কখনো আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকটা হাদিস সহিহ তিরমিজির 1621 নং হাদিস, হযরত ফাযাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাইয়িতিন ইউখতামু আলা আমালিহি। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পর তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার সওয়াব অর্জনের খাতা বন্ধ হয়ে যায়। ইল্লাল্লাযী মাতা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও তার সওয়াবের দরজা বন্ধ হয় না। কোন ব্যক্তি? মুরাবিতান ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু ইউনমা লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া ইউ'মানু মিন ফাতানিল কবরি। ওই মৃত ব্যক্তি, যে মৃত ব্যক্তি আল্লাহর রাজি খুশির জন্য নিজ দেশের পাহারাদার ছিল, ওই ব্যক্তি যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে তার কবর পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকেন। আল্লাহ রাসূল শেষে এও বলছেন, ওয়া ইউ'মানু মিন ফাতানিল কবরি, এমন ব্যক্তির কবরের সওয়াল জবাবকেও, কবরের যে ফিতনা আছে, কবরের যে সওয়াল জবাব আছে, সেই সওয়াল জবাবকেও আল্লাহ তাআলা সহজ করে দেন। তাহলে নিজ মাতৃভূমির প্রতি টান, নিজ দেশের প্রতি টান, নিজ দেশের প্রতি ভালোবাসা, নিজ দেশকে রক্ষা করা, এই রক্ষা করার জন্য আপনি যতটুকু অবদান রাখেন, কথা বলে হোক, হাতে অস্ত্র তুলে হোক, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথা বলতেছি, আপনি একটু বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক আপনি দেশের জন্য অবদান রাখছেন, তো আপনার জন্য এই সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। ভাই আমার, বলছিলাম এটা আমাদের বিজয়ের মাস। আল্লাহ পাক এই মাসে আমাদেরকে কি দান করছেন? বিজয় দান করছেন। বিজয়ের দিনে, বিজয়ের মাসে, বিজয় পাওয়ার পর মুসলমানদের কিছু করণীয় আছে, কিছু কি আছে? করণীয় আছে। এই করণীয়গুলো যে আমরা পালন করি, তা আল্লাহ পাক এই বিজয়টাকে ধরে রাখার তৌফিক আমাদেরকে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসর, ছোট্ট একটা সূরা, হয়তো সবাই জানি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এখানে কিছু কর্মসূচি দিয়েছেন যে তোমরা বিজয় পাওয়ার পর বিজয়টাকে কিভাবে উদযাপন করবে। আল্লাহ পাক বলছেন, যখন বিজয় আসবে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, এই সূরার শেষ আয়াত হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, তোমরা তোমাদের রবের প্রশংসা জ্ঞাপন করো এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। যেই বিজয় পাওয়ার যোগ্য তোমরা ছিলা না, হাতে কলমে যেই বিজয় পাওয়ার যোগ্য তোমরা ছিলা না, সেই বিজয় আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, তোমরা তোমাদের রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করো। তাহলে এই বিজয়ের দিনে সর্বপ্রথম আমরা কার শুকরিয়া জ্ঞাপন করব? আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় দিয়েছেন, ফলে আমরা এই বিজয় পেয়েছি। নামুক ব্যক্তি, কথা বলেন, নামুক ব্যক্তি, অমুক সম্প্রদায়, আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন। ভাই আমাদের কি শক্তি ছিল বলেন তো? ৭১ সালে আমাদের কি শক্তি ছিল পাকিস্তানের বিরুদ্ধে? এই বিজয় যদি আল্লাহ তাআলা না দিতেন, পশ্চিমকালেও আমরা এই বিজয় পেতাম না। আল্লাহ তাআলাই আমাদেরকে এই বিজয় দিয়েছেন, সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অভ্যাস ছিল যে যারা যুদ্ধে যাইতেন, যুদ্ধে গিয়ে যারা মৃত্যুবরণ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন, তাদের পরিবারের দেখভাল করতেন, তারা কোনো সমস্যায় পড়ছে কিনা সেই জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখভাল করতেন। তো আমাদেরও উচিত, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য কি করা? দোয়া করা, গুনাহের কোনো কাজে লিপ্ত না হওয়া, তাদের জন্য দোয়া করা, তাদের রুহের মাগফিরাত কামনা করা, যে আল্লাহ তাদেরকে আপনি শহীদি মর্যাদা দান করেন, তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল মঞ্জুর করেন। সর্বশেষ পবিত্র কোরআনের একটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ভাই আমার, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করছেন। একটা কথা আছে না, যে বিজয়ের চাইতে বিজয় ধরে রাখা কি কঠিন, বিজয়ের চাইতে বিজয় ধরে রাখা কঠিন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেদের ভাগ্য বদলের জন্য নিজেরা চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতির ভাগ্য বদল করে দেন না। কথাটা মনে রাখবেন, বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বিজয়টাকে আমাদেরকে কি করে রাখতে হবে? ধরে রাখতে হবে। দেশের তরে একতাবদ্ধ হতে হবে, সবাইকে এক হতে হবে, সবাইকে এক রুটে এক পথে চলতে হবে। দেশটার যে ভাগ্য আছে, এই ভাগ্যটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তবেই না আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? পরিবর্তন করবেন। সৎ যোগ্য নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে, কথা মনে রাখবেন। যদি আমরা এটা গ্রহণ না করি, তা আমাদের এই ভাগ্য আর কোনোদিন কি হবে না? পরিবর্তন হবে না। যদি আমরা পরিবর্তন চাই, আল্লাহ তাআলা পরিবর্তন করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম দেশপ্রেম ছিল, যেরকম দেশত্ববোধ ছিল, সেরকম দেশপ্রেম আর দেশত্ববোধ আমাদের অন্তরেও জাগ্রত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।